নমস্কার, সকলকে আমার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকের এপিসোডে আলোচনা করব 2021 সালের নভেম্বর মাসটি বৃষ লগ্ন এবং বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি ধরনের শুভ প্রভাব নিয়ে আসবে, কতটাই বা অশুভ থাকবে, সেই বিষয়টি যদি আপনারা নিজেদের বিষয়ে ওয়াকিবহাল থাকেন বা জেনে মাসটিকে একটি পরিকল্পনা মাফিক পরিচালনা করতে পারেন, তাহলেই আমাদের জীবনের সার্থকতা বা আমাদের এই ভিডিও তৈরি করার সার্থকতা। আসলে পৃথিবীতে যে কোনো জিনিসই তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে, সে চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, দর্শন, যে কোনো শাস্ত্রই তৈরি হয়েছে মানব জাতির কল্যাণের জন্য এবং মানব জাতির সেবার জন্য। সেই বিষয়টি জ্যোতিষশাস্ত্রের মধ্যেও আছে। জ্যোতিষ ভিত্তিক এই আলোচনায় আমরা সর্বপ্রথমেই আলোচনা করে নেব যে নভেম্বর মাসে গ্রহগত অবস্থান অর্থাৎ প্ল্যানেটারি পজিশনটা নভেম্বর মাসে কি অবস্থায় আছে সেই বিষয়টি আগে আলোচনা করছি। আজকের যে বৃষ রাশি এবং লগ্নের ব্যক্তিদের বিষয়ে আলোচনা করছি, সেই বৃষ রাশিতেই রাহু গ্রহটি অর্থাৎ নর্থ নোড যেটাকে বলা হয়, সেই নর্থ নোড কৃত্তিকা নক্ষত্রে রবি নক্ষত্রে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে। কন্যা রাশিতে তুঙ্গস্থ অবস্থায় বুধ গ্রহটি অবস্থান করছে। 14 নম্বর নক্ষত্রে চিত্রা নক্ষত্রে মঙ্গল এবং রবি গ্রহটি তুলা রাশিতে 15 নম্বর নক্ষত্র রাহু নক্ষত্র সাথী নক্ষত্রে অবস্থান করছে। সাউথ নোড অর্থাৎ কেতু গ্রহটি বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে 17 নম্বর নক্ষত্রে শনির নক্ষত্র, এটি সেই শনির নক্ষত্রে অবস্থান করছে। শনি গ্রহটি তার নিজস্ব রাশি পৃথ্বী রাশি সেই মকর রাশিতে অবস্থান করছে। শ্রবণা নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে 22 নম্বর নক্ষত্র এটি। আর 23 নম্বর নক্ষত্রে বৃহস্পতি গত 18ই অক্টোবর মার্গী হয়েছে, সিংহদিন নিচস্থ ছিল এবং নিচস্থ এখনো আছে। 21শে নভেম্বরের পরে এই বৃহস্পতি গ্রহটি তার রাশি পরিবর্তন করবে। এছাড়া চন্দ্র গ্রহটি সিংহ রাশি থেকে নভেম্বর মাসের 1 তারিখ চন্দ্র গ্রহটি 22°50' অবস্থান করে তারপরেই কন্যা রাশিতে প্রবেশ করবে পরের দিনই। সেই কন্যা রাশিতে 2.5 দিন অবস্থান করার পরে প্রত্যেকটি রাশিতে অর্থাৎ 12টি রাশিতে 2.5 দিন করে অবস্থান করে সম্পূর্ণ রাশি চক্রটিকে পরিক্রমা করবে। দ্বিতীয় যে বিষয়টি আমাদের জানা দরকার, যে আমরা যারা বৃষ লগ্ন এবং বৃষ রাশির জাতক জাতিকা আছে তাদের স্বরূপটি কি, সেই স্বরূপটি জানা থাকলে পরে রাশি চক্রটি অনেক অংশই বলা হয়ে যায়। বৃষ রাশি হচ্ছে একটি পিতৃতত্ত্ব রাশি, অর্থাৎ পৃথ্বী মানে হচ্ছে একটা ধরে রাখার ব্যাপার। পৃথিবী বুকেই আমরা যেমন সমস্ত কিছু রোপণ করি, সৃষ্টি করি, এটা সৃজনশীলতার ব্যাপারে থাকে। এই রাশির অধিপতি হচ্ছে শুক্র। তবে এই শুক্র কিন্তু ব্যালেন্সিক শুক্র নয়, মানে সামাজিকতা, লৌকিকতা, সভ্যতা, ভদ্রতা সমস্ত কিছু বজায় রাখতে এনারা জানেন না। তো এনারা যথেষ্ট রক্ষণশীল, জেদ, একরোখা মনোভাব থাকে। যে বৃষ রাশির সিম্বল হচ্ছে একটি ষাঁড়। তারা খুব নিরীহ প্রকৃত হন, তারা নিজেদের নিয়ে নিজেরা ব্যস্ত থাকেন এবং তারা অন্যের ব্যাপারে ইন্টারফেয়ার করতে চান না। কিন্তু যদি কেউ তাদের সাথে ইন্টারফেয়ার করে বা তাদের কাজের হস্তক্ষেপ করে বা তাদেরকে বিদ্রুপ করে বা কোনো রকমের উত্ত্যক্ত করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা প্রতিবাদ জানায় বা তার নিজস্ব ক্ষমতা বল সে প্রয়োগ করে বা প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। নচেত কিন্তু এনারা সহজেই কোনো বিষয় বিশেষ মাথা ঘামাতে চান না, নিজেদের জিনিসটুকু নিয়েই তারা সন্তুষ্ট থাকেন, নিজেদের ব্যাপারটার মধ্যেই তারা ব্যপ্ত থাকেন, পরিবেষ্টিত থাকেন। তো সেই বৃষ রাশির লগ্নে তুঙ্গস্থ রাহু গ্রহটি রবি নক্ষত্রে অবস্থান করার ফলে মানসিক যে দৃঢ়তার কথা, জেদের কথা বলা হলো, সেই বিষয়টি কিছুটা বৃদ্ধি পাবে। জেদ বা একরোখা মনোভাব যতটা সম্ভব আপনাদের একটু মানিয়ে চলতে হবে।
তা না হলে কিন্তু মাথা গরম করে লোকের সাথে নানানভাবে বিভিন্ন বিষয়ে আপনারা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এই ব্যাপারে আপনাদেরকে একটু সাবধান করব। আর শরীর স্বাস্থ্যের ব্যাপারেও বৃহস্পতির লগ্নের দৃষ্টি থাকার জন্য শরীর স্বাস্থ্য শুভ প্রভাব বজায় থাকবে। আর্থিক ব্যাপারে শুভ প্রভাব বজায় থাকবে পুরো মাস জুড়ে। আত্মীয় কুটুম্বদের ব্যাপারেও একটা আন্তরিক পরিবেশ তৈরি হবে, আন্তরিকতার পরিমাণ বৃদ্ধি পাবে। খাদ্য গ্রহণের ব্যাপারে কিন্তু আপনাদের একটু সতর্ক হওয়া প্রয়োজন। ভাই বোন এবং পরিবেশগত ব্যাপার থেকে একটা অশুভ প্রভাব মাঝে মাঝে দেখা দেবে বা একটা হতাশার সৃষ্টি হবে। ছোট ছোট ভাই বোনেদের আচার ব্যবহার একটা বিশেষ শুভ দেখা যাচ্ছে না। মাতা এবং মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা উদ্বেগ আপনাদের বাড়বে এবং বন্ধুস্থানীয় ব্যক্তিদের ব্যাপারেও একটু সতর্ক থাকতে হবে। একটা শত্রুতার পরিমণ্ডল তৈরি হতে পারে, অর্থাৎ শত্রুতা যাতে না বাড়ে সেই বিষয়টি আপনারা বুঝে চলবার চেষ্টা করবেন। এই সময়ে এই মাসটি বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষ শুভ নয় এবং যারা যানবাহন ক্রয় করতে চান বা বাড়ি জমি ক্রয় করার ক্ষেত্রেও বিশেষ শুভ বলা যায় না। বৃষ লগ্ন এবং বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো এই মাসটা আপনারা অপেক্ষা করে যান, পরবর্তী মাসের রাশিচক্র বলবো, সেই সময় আপনারা আপনাদের এই বিষয়ে কতটা শুভ আছে সেই বিষয়টি জানার পরেই আপনারা এই কাজের মধ্যে বা এই জিনিসগুলো ক্রয় করবার ব্যাপারে চিন্তাভাবনা করবেন। আর যাদের আপনাদের যানবাহন আছে, যানবাহনগুলোর যাদের ড্রাইভার বা কর্মচারী বিভিন্ন ক্ষেত্রে যাদের ব্যবসা আছে, ওষুধের ব্যবসা আছে, সেই সমস্ত ব্যবসায়ী বা সকল প্রকার ব্যবসায় সতর্ক থাকতে হবে। যানবাহন চালনার ক্ষেত্রে বা যানবাহনের দুর্ঘটনাজনিত এবং যানবাহনের যন্ত্রাংশ ড্যামারেজ হওয়ার বিষয়টি কিন্তু এই সময়ে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই অশুভ প্রভাব 21শে নভেম্বরের পর থেকে দূর হবে। তার আগে পর্যন্ত সবসময় আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। প্রেম প্রণয় প্রীতি ভালোবাসার বিষয়টিও বিশেষ শুভ বৃষরাশি বৃষলগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। বিবাহিত জীবনেও স্বামী স্ত্রীর মধ্যে ডিফারেন্ট অপিনিয়ন থাকবে 16ই নভেম্বর পর্যন্ত। তবে 16ই নভেম্বরের পর থেকে সন্তান বিষয়, প্রেম প্রীতি ভালোবাসা এবং বিবাহিত জীবনে যে অস্থিরতার যে ডিস্টারবেন্স যে অসুবিধাটা ছিল সেটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসার ক্ষেত্রেও অনুরূপ বিষয় পরিলক্ষিত হচ্ছে। ব্যবসার ব্যাপারে একটা উদ্বেগ থাকবে 16-17 তারিখ পর্যন্ত নভেম্বর মাসের। তারপরে একটা শুভ প্রভাব ব্যবসার মধ্যে আসবে। তবে ব্যবসায় যে ভীষণ ডাউন অবস্থায় চলবে, ভীষণ অশুভ প্রভাব থাকবে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তবে অনেকটাই দুর্বল অবস্থায় থাকবে, ডাউন অবস্থায় থাকতে পারে। সেটা আপনাদের ব্যবহার এবং কোয়ালিটির কাজকর্মের মধ্যে দিয়ে আপনাদের এই প্রভাবটা সুপ্রভাব থেকে সুপ্রভাবে আনবার চেষ্টা করবেন। পিতা ও পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গেও একটা মতপার্থক্য মতভেদ দেখা দেবে 16-17 তারিখ পর্যন্ত। তারপরে এই বিষয়টি অশুভ প্রভাবটি এই ব্যাপারে অনেকটাই কেটে যাবে। পেটের হজমের গণ্ডগোল এই বিষয়টিও দেখা দেবে 16-17 তারিখ পর্যন্ত। অর্থাৎ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই অশুভ প্রভাবগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে। 17-18 তারিখের পর থেকে নভেম্বর মাসের মাঝামাঝির পর থেকে এই শুভ প্রভাবগুলো চলে আসবে। নবম এবং দশমপতি এবং একাদশপতির সমন্বয় থাকার জন্য, নবমভাবে গুরুশৌরী যোগ থাকবার জন্য ভাগ্যের সহায়তা আপনারা পাবেন। বিশেষত কর্ম বিষয়ে সফলতাটা ভীষণভাবে পাবেন। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য সুপ্রভাবটি আপনারা নভেম্বর মাস জুড়ে ভীষণ মাত্রায় পাবেন। কর্মের ব্যাপারে উপস্থিত বুদ্ধির দ্বারা বহু দিনের যে সমস্ত কাজকর্ম
বা যাদের অনেক দিন ধরে চাকরি হচ্ছে না বা কর্মস্থলে প্রমোশনের ব্যাপার আটকে আছে, সেই ব্যাপারগুলো এই মাসে আপনাদের দূরীভূত হয়ে সুপ্রভাব নিয়ে আসবে। সফলতার জায়গায় আপনারা পৌঁছে যাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও নজরে আপনারা থাকবেন, সাহায্য সহযোগিতা তাদের কাছ থেকে পাবেন বা তাদের খুশি করতে পারবেন আপনাদের কাজের মাধ্যমে। কর্মস্থলে সহকর্মীরা কলকাঠি নেড়ে পরিস্থিতি জটিল করে তুললেও আপনারা আপনাদের উপস্থিত বুদ্ধি দ্বারা এই উপভাবকে কাটিয়ে সুপ্রভাবে নিয়ে আসতে পারবেন। অপ্রিয় বাক্যকে এড়িয়ে চলে মধুর বাক্যের দ্বারা আপনারা কার্যশুদ্ধি করতে পারবেন বা করার চেষ্টা করবেন। মূল্যবান দ্রব্য ও নথিপত্র গোপন রাখার বা গোপনীয়তা রক্ষা করার প্রয়োজন আছে আপনাদের বৃষ লগ্ন এবং বৃষ রাশির জাতক জাতিকাদের। আর যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব বজায় থাকবে দ্বাদশভাবে দৃষ্টি থাকার জন্য। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং পরিচিত জনের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য, আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশনটাও ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওগুলি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বলে সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আপনারা অনেক অনেক ভালো থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।